আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে আমাদের কাছে রমাদানুল কারীম। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, গোটা রমাদানুল কারীম জুড়ে রয়েছে আমি আপনাদের সাথে আজকে তারাবি শিক্ষা নিয়ে। আজকে তারাবিতে হাফেজ কোরআন তেলাওয়াত করবেন 18 নম্বর পারা। আজকে 15তম পর্ব। আজকে তারাবিতে 18 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তেলাওয়াত করবেন। এখানে অসংখ্য অগণিত গুরুত্বপূর্ণ আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করা হবে। তার মধ্য থেকে কয়েকটি আয়াতের সার মর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রথমেই সূরাতুল মুমিন। সূরাতুল মুমিনের প্রথম নম্বর আয়াতে কারিমা থেকে 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের কিছু কোয়ালিটি এন্ড কোয়ালিফিকেশনগুলোর কথা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা প্রথমে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফলতা লাভ করেছে তারা, ঈমান আনয়ন করেছে যারা। তারপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে বিনয়ী। এভাবে ধীরে ধীরে আল্লাহ তাআলা পয়েন্টগুলো তুলে ধরেছেন। তুলে ধরার পর আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই আমলগুলো যারা করবে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর দ্বিতীয় নম্বর যে পয়েন্ট নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরাতুন নূরের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তিনটি পয়েন্ট বলেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ যদি পেতে চাও, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে করুণা যদি পেতে চাও, তাহলে তিনটি কাজ করতে হবে। প্রথম সালাত প্রতিষ্ঠা করতে হবে, যাকাত প্রদান করতে হবে, আল্লাহর রাসূলের প্রতি আনুগত্য করতে হবে। এই তিনটি পয়েন্টের উপরে যারা মনোনিবেশ করবে, যারা কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে রহমতের চাদর দ্বারা বেষ্টন করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নবী হে, আপনি ঘোষণা করে দেন, আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন আল্লাহর প্রতি অনুগত হওয়ার জন্য এবং রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনুগত হওয়ার জন্য। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অনুগত হবেন, আল্লাহর বিধিবিধানগুলো মানবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথ এবং মত অনুযায়ী চলবেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ, সকল ভালাই আল্লাহ তাআলা দান করবেন। এই কথাগুলো আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা আল কোরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করি প্রতিটি তারাবির শিক্ষাকে কেন্দ্র করি। তাহলে আজকে আমরা 15তম তারাবির শিক্ষা নিয়ে কথা বললাম। আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলি, আমাদের প্রতি প্রোগ্রামে আপনারা দেখতে পারেন, অনুধাবন করেন, তাহলে কোরআনুল কারীমের কিছু নির্যাস আপনারা মেমোরির মধ্যে লোড করতে পারবেন। গোটা কোরআনুল কারীমের সামারি আপনারা মেমোরির মধ্যে লোড করতে পারেন। তাহলে আসুন না আমাদের প্রতিটি প্রোগ্রাম দেখি, দ্বীনের কাজে সচেষ্ট হই, সওয়াব কামাই করার ব্যাপারে আমরা আগ্রহ প্রকাশ করি। আসুন নিজে শুনি, অন্যদেরকে শোনানোর জন্য দ্বীনের প্রচার করি, দ্বীনের কাজগুলো শেয়ারের মাধ্যমে প্রচার করে থাকি। তাহলে দেখবেন আল্লাহ তাআলার কাছ থেকে আপনিও সওয়াবের ভাগীদার হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।